স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো ক্যাটেলের টেট থিওরি অফ পার্সোনালিটি, মানে ক্যাটেলের সংলক্ষণ তত্ত্ব। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্যাটেলের সংলক্ষণ তত্ত্ব এবং সেই রিলেটেড যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আগের ক্লাসে অ্যালফোর্টের টেট থিওরি অফ পার্সোনালিটি পড়িয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এছাড়া আমি পার্সোনালিটির টাইপ থিওরিগুলো আছে সেগুলো পড়িয়ে দিয়েছি। এছাড়া আমি ইন্টেলিজেন্সের বিভিন্ন তত্ত্বগুলো যেমন স্পেয়ারম্যানের থিওরি, গার্ডেনারের থিওরি, থার্স্টনের থিওরি, গিলফোর্টের থিওরি ইত্যাদি থিওরি পড়ানো হয়ে গেছে। বা ইন্টেলিজেন্স কাকে বলে বা বুদ্ধি কাকে বলে, বিকাশ কাকে বলে ইত্যাদি বিষয়গুলো পড়িয়ে দিয়েছি। এছাড়া আমি সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে সর্বশিক্ষা অভিযান, রাইট টু এডুকেশন অ্যাক্ট, ন্যাশনাল ভ্যালু, সোশ্যাল চেঞ্জ, সোশ্যাল মোবিলিটি ইত্যাদি বিষয়গুলো পড়ানো হয়ে গেছে। এছাড়া ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি, ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফির মধ্যে যে সমস্ত স্কুলগুলো আছে না সেগুলো পড়িয়ে দিয়েছি। তোমরা যদি এইসবগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে এগুলো দেখে নিও। এছাড়া আমি প্রত্যেকদিন তোমাদের শর্ট ভিডিও আপলোড করে থাকি। এখানে আমি ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো বলে থাকি, যেগুলি তোমাদের যে কোনো কম্পিটিশন পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে সাহায্য করবে। তোমরা প্লেলিস্ট থেকে এই সমস্ত শর্ট ভিডিওগুলো দেখতে পারো। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে শুরু করা যাক আজকে ক্যাটলিনের সংলক্ষণ তত্ত্ব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ক্যাটেলের টেট থিওরি, ক্যাটেলের সংলক্ষণ তত্ত্ব, লক্ষণের স্পেলিংটা তত্ত্ব। রেমন আরবি ক্যাটেল সংলক্ষণ তত্ত্বের একজন বড় সমর্থন। তার মতে সংলক্ষণ হলো ব্যক্তিত্বের কাঠামোগত উপাদান যার দ্বারা বিভিন্ন পরিস্থিতিতে ব্যক্তির আচরণ সম্পর্কে মন্তব্য করা হয়। ক্যাটেল অ্যালফোর্টের 17,953 ট্রেডের মধ্যে থেকে 171 ট্রেডের কথা বলেন। তাহলে আমরা কি জানতে পারলাম? সংলক্ষণ তত্ত্বের একজন বড় সমর্থন ছিলেন রেমন আরবি ক্যাটেল। আর সংলক্ষণ তত্ত্ব প্রথম দিয়েছেন অ্যালফোর্ট। 17,953 ট্রেড নিয়ে আলোচনা করেছেন, কিন্তু ক্যাটেল 171টা ট্রেডের কথা বলেন। এর মধ্যে থেকে তিনি 171টি ট্রেড নিয়ে আলোচনা করেছিলেন। ক্যাটেলের সংলক্ষণ দুভাগে ভাগ করা যায়। এবার আমরা দেখেছি ভাগগুলো কি কি। ক্যাটেল যে সংলক্ষণ তত্ত্বকে দুভাগে ভাগ করেছে সেই ভাগগুলো এবার দেখে নিই। ক্যাটেলের ট্রেড দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সোর্স বা প্রতীয়মান সারফেস বা প্রতীয়মান সংলক্ষণ, একটা হলো সোর্স বা উৎস সংলক্ষণ। সারফেসের মধ্যে অন্তর্ভুক্ত কি আছে? এনভায়রনমেন্টাল অ্যান্ড জেনেটিক। এনভায়রনমেন্টাল অ্যান্ড জেনেটিক মানে পরিবেশ অ্যান্ড বংশগত প্রতীয়মান সংলক্ষণের মধ্যে অন্তর্ভুক্ত। আর এর ট্রেডের সংখ্যা হলো 171টা। আর সোর্সের মধ্যে মানে উৎস সংলক্ষণের মধ্যে আছে এক্সপ্লোরেটরি প্রিন্সিপাল। এক্সপ্লোরেটরি প্রিন্সিপাল বলতে ব্যাখ্যামূলক প্রিন্সিপালগুলো সোর্সের মধ্যে অন্তর্ভুক্ত। আর এই ট্রেডের সংখ্যা হলো 16 PF, মানে 16টা ট্রেডের কথা বলেন। তাহলে প্রতীয়মানের মধ্যে অন্তর্ভুক্ত হলো এনভায়রনমেন্টাল জেনেটিক। আর বৈশিষ্ট্য মানে এই ট্রেডের বৈশিষ্ট্য ছিল 117টা বৈশিষ্ট্য, মানে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নিয়ে সারফেসে অন্তর্ভুক্ত রয়েছে। আর সোর্সের মধ্যে এক্সপ্লোরেটরি প্রিন্সিপাল। আর এই ট্রেডের সংখ্যা হলো 16টা। আশা করি বোঝা গেল। তোমরা এই ট্রেডের মধ্যে এই ছকটা ভালো করে মনে রাখবে। সো ক্যাটলিন তার ট্রেডকে দুই ভাগে ভাগ করেছে। একটা হলো সারফেস বা প্রতীয়মান সংলক্ষণ, সোর্স বা উৎস সংলক্ষণ। একে আবার এর মধ্যে মানে সারফেসের মধ্যে এনভায়রনমেন্টাল জেনেটিক অন্তর্ভুক্ত আছে, আর সোর্সের মধ্যে এক্সপ্লোরেটরি প্রিন্সিপাল অন্তর্ভুক্ত আছে। আর সারফেসের ট্রেডের সংখ্যা হলো 171টা আর সোর্সের হলো 16। আশা করি বোঝা গেল। এরপর দেখে নি কি আছে। এবার আছে সারফেস। আগে কি জানলাম? ক্যাটেল তার ট্রেডকে দু ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে সারফেস অ্যান্ড সোর্স। এবার আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। সারফেস বা প্রতীয়মান সংলক্ষণ সম্পর্কে আলোচনা করব।
সারফেস যে সমস্ত সংরক্ষণ ব্যক্তির আচরণের মধ্যে দিয়ে বাহ্যিক প্রকাশ ঘটে তাকে বলে প্রতীয়মান সংরক্ষণ, মানে সারফেস ট্রেড। যেমন কৌতূহল, একনিষ্ঠ, সততা, স্বপ্রতিভাত, নির্ভরশীলতা ইত্যাদি। ক্যাটেল অ্যালপটের 17,953 বৈশিষ্ট্যের মধ্যে থেকে 171 বৈশিষ্ট্য নিয়ে প্রতীয়মান সংরক্ষণের মধ্যে। তা আমি আগেই বলে দিয়েছিলাম, ক্যাটেল অ্যালপটের 17,953 বৈশিষ্ট্য থেকে 117টা বৈশিষ্ট্যগুলো নিয়েছিলেন সারফেস বা প্রতীয়মান সংরক্ষণের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তাহলে আমরা সারফেসে কি জানতে পারি? সারফেসে বাহ্যিক প্রকাশ, মানে বাহ্যিক প্রকাশগুলো দেখা যায়। এই সমস্ত প্রকাশের মধ্যে কি কি আছে? কৌতূহল, একনিষ্ঠতা, সততা, স্বপ্রতিভত, নির্ভরশীলতা ইত্যাদি বিষয়গুলো সারফেস বা প্রতীয়মান সংরক্ষণের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে দেখে নিই, এরপর দেখব সোর্স ট্রেড। এতক্ষণ আমরা পড়লাম সারফেস ট্রেস, এবার দেখব সোর্স ট্রেস। ব্যক্তির অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলি যা ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে একে উৎস সংরক্ষণ বলে। আমরা কি পড়লাম? সারফেসে কি পড়লাম? সারফেসে বাহ্যিক প্রকাশ, মানে এটা হলো বাহ্যিক, মানে বাইরের প্রকাশ দেখে, কিন্তু সোর্সে আমরা দেখতে পাই অভ্যন্তরীণ আচরণগুলোকে নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে। ব্যক্তির আচরণকে বিশ্লেষণ করে এগুলি জানা যায় আধিপত্য, আবেগপ্রবণতা ইত্যাদি উদাহরণ। ক্যাটেল উৎপাদন বিশ্লেষণের সাহায্যে সংরক্ষণ বিকাশের উপর বংশধারা ও শিক্ষার প্রভাব নির্ণয় করে। ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার প্রভাবের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি 60 PF উৎসের কথা বলেছেন, এগুলি অধিকাংশ দ্বিমুখী নিম্নে দেওয়া হলো। তাহলে আমরা কি কি জানতে পারলাম? আমি আগেই তোমাদের বলছিলাম, এখানে যে বলা হয়েছে যে বংশধারা ও পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করেছে, আমরা আগেই পড়েছিলাম। এখানে স্লাইডে দেখো দিয়ে দিয়েছি, সোর্সের মধ্যে, সারফেসের মধ্যে এনভায়রনমেন্টাল অ্যান্ড জেনেটিক অন্তর্ভুক্ত করা আছে, কিন্তু সোর্সের মধ্যে এক্সপ্লোরেটরি প্রিন্সিপাল মানে ব্যাখ্যামূলক বৈশিষ্ট্য মানে প্রিন্সিপালগুলো অন্তর্ভুক্ত করেছে। আর সারফেসের অন্তর্ভুক্ত হলো বাহ্যিক বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে, মানে প্রতীয়মান সংরক্ষণে বাহ্যিক বিষয়গুলো আলোচনা করে, কিন্তু সোর্সে অভ্যন্তরীণ বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে। তোমরা এই ছকটাকে ভালো করে মনে রাখবে, তাহলেই সব পারবে করতে। এরপরে দেখে নি কি আছে। এরপর আমরা দেখলাম যে সোর্সের যে 16 PF মানে 16টা বৈশিষ্ট্যর কথা হয়েছে, এখানে পরপর বৈশিষ্ট্যগুলোকে দেওয়া আছে। দেখো একটু দেখে নাও বৈশিষ্ট্যগুলো। 1 নম্বর হলো সাধারণ বুদ্ধি বা মানসিক ত্রুটি সম্পন্ন। 2 নম্বর সাইকোথাইমা বা সিজোথাইমা, পক্ষবিক স্থায়িত্ব বা পক্ষবিক বিকাশ। 4 নম্বর হলো প্রভুত্ব বা বশ্যতা। 5 নম্বর হলো উচ্ছ্বাস প্রবণতা বা সংযত। 6 নম্বর হলো দুঃসাহসিকতা বা অন্তর্মুখীনতা। 7 নম্বর হলো পরিণত চরিত্র বা অপরিণত চরিত্র। এটা এদিকে যেটা আছে তার বিপরীত এদিকে বোঝানো হচ্ছে, মানে এইদিকে যেটা আছে তার বিপরীত হলো এইদিকে আছে। 8 নম্বর হলো অনুভূতি প্রবণতা বা অনুভূতি প্রবণতা। 9 নম্বর হলো প্যারানয়েড সিজোফ্রেনিয়া বা নির্ভরযোগ্য মানসিকতা। 10 নম্বর হলো আরম্ভপ্রিয়তা বা সরলতা। 11 নম্বর হলো সন্দেহ প্রবণতা বা আস্থাশীল। 12 নম্বর হলো আত্মনিরতা বা আত্মদুর্বলতা। 13 নম্বর হলো দায়িত্বহীনতা বা ব্যবহারিক সচেতনতা। 14 নম্বর হলো পরিবর্তন স্বাগত মানসিকতা, রক্ষণশীল মনোভাব। 15 নম্বর হলো স্নায়বিক উত্তেজনা বা নিষ্ক্রিয়তা। আর 16 নম্বর হলো ইচ্ছা নিয়ন্ত্রণ বা চারিত্রিক দৃঢ়তা। তোমরা এই নামগুলো একটু দেখে নেবে, সাধারণত পরীক্ষা এখান থেকে কোনো কোশ্চেন পড়ে না, কিন্তু তাও একবার নামগুলো একটু পড়ে রাখবে। মানে ক্যাটলিন যে সোর্সের মধ্যে যে 16 PF এর কথা বলছে, যে 16টা বৈশিষ্ট্য দিয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে, তোমরা একটু একবার রিডিং মেনে দেবে। এরপর দেখে কি আছে। ক্যাটেল বিভিন্ন উৎস থেকে অনেক ডাটা সংগ্রহ করে। এই ডাটাগুলি হলো, আমরা কি বললাম, ক্যাটেলের ট্রেড থিওরিকে 2 ভাগে ভাগ করে, একটা সারফেস অ্যান্ড এ সোর্স। সারফেস মানে প্রতীয়মান উৎস, আর মানে প্রতীয়মান সংরক্ষণ আর উৎস সংরক্ষণ। এই যে সোর্স ট্রেড থেকে যে সমস্ত ডাটা সংগ্রহ করে, এই ডাটাগুলোকে এগুলো দেখে নিই, এখানে দেওয়া আছে, এই ডাটাগুলো দেওয়া আছে, মানে এল ডাটা, কিউ ডাটা, টি ডাটা। এল ডাটার মধ্যে যে সমস্ত বিষয়গুলোকে সংগ্রহ করে সেগুলো দেওয়া আছে, বা কিউ ডাটার মধ্যে যে সমস্ত বিষয়গুলোকে সংগ্রহ করে, বা টি ডাটার মধ্যে যে সমস্ত বিষয়গুলোকে সংগ্রহ করছে সেগুলো এখানে দেওয়া আছে। তাহলে দেখে নিই এল ডাটার মধ্যে কি আছে? লাইভ রেকর্ড ডাটা সাচ অ্যাজ স্কুল গ্রেড
অ্যাবসেন্ট টু ওয়ার্ক মানে স্কুলে গ্রেডের জন্য বা অ্যাবসেন্ট কাজে অনুপস্থিতি এ সমস্ত বিষয় এল ডাটা থেকে সংগ্রহ করা হয়। কিউ ডাটার মধ্যে কোশ্চেন আয়ার ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকটি ব্যক্তির কোশ্চেন আয়ার তৈরি করার জন্য কিউ ডাটা ব্যবহার করা হয়। আর টি ডাটার মধ্যে কি অ্যাবসেন্ট অফ দ্য ডিজাইনিং অবজেক্টিভ অফ ডিজাইনিং করতে মানে অবজেক্ট মানে বৈশিষ্ট্য নির্ণয় করার মানে বৈশিষ্ট্য টেস্ট করার ক্ষেত্রে মানে টি ডাটাকে ব্যবহার করা হয়। তাহলে ক্যাটেনের সোর্সের মধ্যে যে 3 ধরনের ডাটা ব্যবহার করা হয় সেটা হলো এল ডাটা, কিউ ডাটা অ্যান্ড টি ডাটা। এল ডাটার মধ্যে মানে স্কুলের গ্রেড বা অ্যাবসেন্ট ফর দ্য ওয়ার্ক কাজে ইউজ করা হয়, কিউ ডাটার মধ্যে কোশ্চেন আয়ার জন্য, আর টি ডাটার মধ্যে অবজেক্টিভ টেস্ট ডিজাইনের জন্য ব্যবহার করা হয়। আশা করি বোঝা গেল। এরপরে দেখে নি কি আছে। এরপর আছে ক্যাটেলের যে 16 PF ব্যবহার করে সেগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয় সেটা এখানে দেওয়া আছে। প্রথমটা হলো পার্সোনাল সিলেকশনের কাজে ব্যবহার করা হয়, কেরিয়ার কাউন্সিলিং কাজে ব্যবহার করা হয়, 3 নম্বর হলো ক্লিনিক্যাল ডায়াগনোসিসের কাজে ব্যবহার করা হয়, আর 4 নম্বর হলো প্ল্যান থেরাপি বাই ইউজ অ্যাংজাইটি অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড বিহেভিয়ারের কাজে ব্যবহার করা হয়। তাহলে ক্যাটেনের 16 PF ব্যবহার করা হয় পার্সোনাল সিলেকশনের কাজে বা কেরিয়ার কাউন্সিলিংয়ের কাজে বা ক্লিনিক্যাল ডায়াগনোস্টিক কাজে ব্যবহার করা হয় বা প্ল্যান থেরাপি মানে অ্যাংজাইটি বা অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে বা ব্যবহারিক মানে বিহেভিয়ারের কাজে এই সমস্ত ডাটাগুলোকে ব্যবহার করা হয়। আশা করি বোঝা গেল। এবার আমরা দেখে নিই ক্যাটেন থেকে যে সমস্ত কোশ্চেন পড়তে পারে সেগুলো নিয়ে আলোচনা করি। 1 নম্বর কোশ্চেন কি আছে দেখে নাও। কোন মনোবিজ্ঞান 16 PF বলেছেন? 1 নম্বর অপশান হলো অ্যালফোর্ড, 2 নম্বরে হলো ক্যাটেল, 3 নম্বর হলো আইজ্যাকের তত্ত্ব, 4 নম্বর হলো কোনোটি নয়। আশা করি তোমরা সবাই জানো 16 PF কে বলেছেন। 16 PF বলেছেন ক্যাটেল মনোবিজ্ঞান 16 PF এর কথা বলেছেন। 2 নম্বর কোশ্চেন দেখে নিই। ব্যক্তিত্বের কোন বৈশিষ্ট্য ব্যাখ্যামূলক প্রধান হিসাবে গ্রহণ করা যেতে পারে? মানে ব্যক্তিত্বের যে বৈশিষ্ট্য, ক্যাটেন 2 ধরনের বৈশিষ্ট্য রয়েছে, সারফেস অ্যান্ড সোর্স। কোন বৈশিষ্ট্য ব্যাখ্যামূলক প্রধান হিসাবে গ্রহণ করা যায়? হুইচ অফ দ্য পার্সোনালিটি ট্রেট মে বি টেক অ্যাজ এক্সপ্লোরেটরি প্রিন্সিপাল? মানে কোন প্রিন্সিপাল গ্রহণ করা হয়? 1 নম্বর হলো সারফেস, বিএ হলো সোর্স মানে উৎস, সিএ হলো সারফেস অ্যান্ড সোর্স মানে প্রতীয়মান অ্যান্ড উৎস, আর 3 হলো 4 হলো কোনোটি নয়। তাহলে আমরা কোনটাই জানতে পারি? এক্সপ্লোরেটরি প্রিন্সিপাল জানা যায় সোর্সের মধ্যে, মানে এটার অ্যান্সার হবে বি। আশা করি বোঝা গেল। ক্যাটেল থেকে এরকম টাইপেরই কোশ্চেন পড়তে পারে। সাধারণত 16 PF কে দিয়েছে এই কোশ্চেনটাই বেশি পড়ে। এরকম মানে এই যে এখানে যে 2টো কোশ্চেন আছে এরকম টাইপেরই কোশ্চেন পড়বে, বা এর যে বাইরে কোনো কোশ্চেন পড়বে না সাধারণত। আর তোমরা ক্যাটেল যে পড়ালাম, ক্যাটেলে তাহলে আমরা কী পড়লাম? ক্যাটেল যে 2 ভাগে ভাগ করেছে, ক্যাটেল তার তত্ত্বকে যে 2 ভাগ করেছে এটা মনে রাখবে। এই যে সারফেস আর সোর্স, সারফেসের মধ্যে যে সমস্ত বিষয়, বিশেষ করে এই ছকটা একটু ভালো করে মনে রাখবে। আর যে বৈশিষ্ট্যগুলো আছে মানে সারফেসে কোন বিষয়গুলো কী কী বা সোর্সের বিষয়গুলো কী কী সেগুলো পড়ে নেবে। এগুলো করলেই হয়ে যাবে। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে মেসেজ করবে, তা আমি আর তার উত্তর দেব। আর আমার পড়ানো তোমাদের কেমন লাগলো মেসেজ করে জানাবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।